হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমি নেহা, আজকের ব্লগটা শুরু করছি। আজকে তো শনিবার, তাই সকাল সকাল উঠে ঠাকুরের বাসনগুলো বের করে নিয়েছি। এগুলো ভালো করে মেজে নিব। বাসি বাসনগুলো তো ঠাকুরকে দেওয়া যাবে না, তাই এগুলো বাসনগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। এইদিকে দেখো জলটাও আছে, তাই আর পুকুরে যেতে হলো না, এখানেই বাসনগুলো ধুয়ে নিচ্ছি। এদিকে আমার বাসন ধোয়া হয়ে গেছে। বাড়ি আসার পথে দেখো আমাদের বাগানে কত গাঁদা ফুল ফুটেছে। গাঁদা ফুল তো সবার পছন্দ। এদিকে গোটা বাড়ি ঝাড় দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি করে, না তো আবার আমাকে তো রান্না করতে হবে, তাই না তো বর না খেয়ে চলে যাবে, তো তাই জন্য তাড়াতাড়ি রান্না করতে হবে। এদিকে মাকে দেখো, মার শরীর খারাপ, তাও কথা শুনে না, তাও চলে গেল বাসনটা ধুতে। যাই হোক, আমি কাপ 3টে নিয়ে নিলাম। এদিকে বর আর মার ঠান্ডা লেগেছে, তো তাই আদা গোলমরিচ দিয়ে চা করে দিলাম। আর আমার জন্য শুধু লাল চা বানিয়ে দিয়েছি। আমাকে তো গোলমরিচ, জ্বরের মুখে গোলমরিচ দিয়ে চা খেতে তো খুব ভালো লাগে। বাবা তো ছিল না, তাই আমরা 3জন ছিলাম, তাই 3জনের জন্য চা করে নিলাম। আজকে তো শনিবার, তো আজকে নিরামিষ, তাই জন্য আলু আর মটর সিদ্ধ করেছিলাম। এটা সবার প্রিয়, তো তাই বরের তো বেশি ভালো লাগে খেতে। তাহলে তারপর সিদ্ধ করতে বসিয়ে দিলাম। এদিকে তো তোমরা জানো, ও বাইরের খাবার খেতে পছন্দ করে না, তাই জন্য টিফিনে ভরে দিচ্ছিলাম। আর এদিকে একটু মুড়ি বেড়েও দিচ্ছিলাম, বাড়িতে খেয়ে নেবে তাই। মার স্নান করতে দেরি হবে, তো তাই মা বলল তুমি পুজোটা করে নাও। তো আমি সব কিছু রেডি করে পুজোটা করে নিচ্ছি। রেডি করে সব পুজোটা সেরেই ফেললাম। আজকে তো শনিবার, তাই একটু আলতা পরে নিলাম। আলতা পরতে তো আমাকে ভালোই লাগে। তো বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তো লাইক সাবস্ক্রাইব করে যাবেন।